যে প্রশ্ন করবে তোমাকে, সে তোমাকে আমি বলে প্রশ্ন করবে না তুমি বলে প্রশ্ন করবে? হোয়াট ইজ WH ওয়ার্ডস? মিনস কোশ্চেনিং ওয়ার্ডস, মিনস প্রশ্নবোধক শব্দ। WH ওয়ার্ডস দু তিনটা উদাহরণ দিলে বুঝতে পারবে। হু আর ইউ, এখানে হুটা হচ্ছে WH ওয়ার্ডস। হাউ আর ইউ, এখানে হাউটা হচ্ছে WH ওয়ার্ডস। হোয়াই আর ইউ গোয়িং, এখানে হোয়াইটা হচ্ছে WH ওয়ার্ডস। হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, এখানে হুটা আছে WH ওয়ার্ডস। ফর হোয়াট আর ইউ গোয়িং দেয়ার, এখানে ফর হোয়াটটা হচ্ছে WH ওয়ার্ডস। হোয়ার আর ইউ গোয়িং, এখানে হোয়ারটা হচ্ছে WH ওয়ার্ডস। এখন কথা হলো এই সমস্ত WH ওয়ার্ডসগুলা কিভাবে পুট করা হয়। একটা সাধারণ বাক্য থাকলে এই সাধারণ বাক্যের সামনে হোয়ার, হু, হোয়াট, হুইচ, ফর হোয়াট, হুম, হোয়েন এগুলা কিভাবে ইউজ করা হয় আজকে সেই নেই পুরো ভিডিও। একটা সেন্টেন্স আমরা দিই, একটা সেন্টেন্স দিই। রাকেশ স্টেজ ইন দুর্গাপুর। রাকেশ থাকে দুর্গাপুরে। রাকেশ স্টেজ ইন দুর্গাপুর। ক্যান ইউ হিয়ার মি? শুনতে পাচ্ছ তো? রাকেশ স্টেজ ইন দুর্গাপুর। ব্রেকেটে দেওয়া থাকবে হোয়ার। হোয়ার মিনস কোথায়? হোয়ার মিনস অ্যান্সারটা কি দাঁড়ালো? রাকেশ থাকে কোথায়? ইন দুর্গাপুর। ওই ইন দুর্গাপুরকে ক্রস করে বাদ দিয়ে দাও। পরে থাকলো কি? পরে থাকলো কি? রাকেশ স্টেজ। এখানে স্টেজের দিকে তাকালে ভালো করে লক্ষ্য রাখতে পারবে, স্টেজের যে এসটা বসেছে ওইটাই বলে দেওয়ার জন্য কাফি। ওই স্টেজ থেকে কি বেরোবে? ডাচ বেরোবে। ওই স্টেজ থেকে কি বেরোবে? ডাচ। ডাচটাকে উঠিয়ে নিয়ে একদম সবার সামনে পাঠিয়ে দাও। ছিল রাকেশ স্টেজ, হয়ে গেল কি? ডাচ রাকেশ স্টে। আমাদের হোয়ার দিয়েছিল না? WH এর কোশ্চেন করতে দিয়েছিল না? এবার ডাজের সামনেও হোয়ারকে নিয়ে যাও। হোয়ার ডাজ রাকেশ স্টে। প্রশ্নর বাংলা মানে কি হলো? রাকেশ কোথায় থাকে? আনসার কি পেলাম? দুর্গাপুর। ইন দুর্গাপুর। অ্যান্সার কি পেলাম? ইন দুর্গাপুর। তাহলে যখনই একটা বাক্য বলবে বা সেন্টেন্স বলবে তার উত্তরটা বের করে নিয়ে বাদ দিব। আবার বলি, রাকেশ স্টেজ ইন দুর্গাপুর। হোয়ার কোথায়? কোথায়? ইন দুর্গাপুর। বাদ দিয়ে দাও। পরে থাকলো কে কে? রাকেশ। পরে থাকলো কে কে? রাকেশ। জোরে বলো। রাকেশ। শুনতে পেয়েছো নিশ্চয়ই। রাকেশ স্টেজ হলো কি হলো না? স্টেজটা বলার সঙ্গে যে স্টের সঙ্গে এস লেগে আছে। প্রেজেন্ট ইনডেফিনিট। কি ইনডেফিনিট? প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্টে আছে, বর্তমান টেন্সে আছে। তাহলে সেটা কি করব? ওই স্টেজ থেকে ডাচ বের করে নিয়ে এলাম। তাহলে স্টেজ কি স্টেজ থাকলো না? কি হয়ে গেল? স্টে। স্টেজ থেকে ডাচ বের করে নিলে কি থাকলো? স্টে। জোরে বলো। স্টে। স্টে থাকলো। ডাচটাকে সামনে নিয়ে গেলে কি হলো? ডাচ রাকেশ স্টে। স্টে কেন হলো? কারণ স্টেজ থেকে কি বের করে নিয়েছি? ডাচ বের করে নিয়েছিস। তাহলে স্টেজ থেকে যদি ডাচ বের করে নিলি, স্টেজ কি থাকলো না? স্টে। কি হয়ে গেল? স্টে। স্টে হয়ে গেল। ডাচটা সম্পূর্ণ বাক্যের সামনে নিয়ে যাও। তাহলে পুরো বাক্য কি দাঁড়ালো? ডাচ রাকেশ স্টে। এবার দিয়েছিল প্রশ্ন হোয়ার। হোয়ারটাকে তাদেরও সামনে নিয়ে চলে যাও। তাহলে কি হলো? হোয়ার ডাচ স্টে কোশ্চেন মার্ক। আশা করি এতটুকু হলেও বুঝতে পেরেছো। পরে কোশ্চেনে আরো ক্লিয়ার করে দিচ্ছি। My uncle is a doctor. My uncle is a doctor. In the bracket, who? WHO, who? কে? কে? কে ডাক্তার? ডাক্তারটা কে? ডাক্তারটা কে? আমার কাকু। আমার কাকুটা হচ্ছে কি? উত্তর তো পরে থাকছে কে কে? ইজ আ ডক্টর। তাহলে এই ইজের সামনেই যখন হেল্পিং ভার্ব পেয়ে গেছি
ইজের সামনেই হু বসিয়ে দাও, তাহলে কি হচ্ছে? হু ইজ ডক্টর? হু ইজ এ ডক্টর? হু ইজ এ ডক্টর? কে হয় একজন ডাক্তার? অ্যান্সার কি আসবে? মাই আঙ্কেল। আই ওয়েন্ট টু দীঘা। কি বললাম? I went to Diga. কি বললাম? I went to Diga. ওয়েন্টটা পাস্টে আছে কি নেই? আছে। পাস্টে থাকলে কি করতে হয়? Present আনতে হয়। ডিড আনতে হয়, তাই তো? প্রেজেন্ট করতে হয় মানে কি? ডিড আনতে হয় তো। তাহলে ওয়েন্টটা কোত্থেকে এসছে? গো ওয়েন্ট। তাহলে গো থেকে ওয়েন্ট এসেছিল, ওয়েন্ট থেকে ডিড বের করে নিচ্ছি। কোথায় ফিরে এলো? কোথায় ফিরে এলো? জোরে বলো। গো হলো, গো ছিল, ওয়েন্ট হলো। ওয়েন্টের কাছ থেকে কি বের করলাম? ডিড বের করলাম, হ্যাঁ কি না? তাহলে প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা কি ছিল? আই ওয়েন্ট টু দীঘা। প্রশ্ন হচ্ছে হোয়ার। কোথায় গিয়েছিলে? Diga. কোথায় গিয়েছিলে? দীঘা। কোথায় গিয়েছিলে? দীঘা। আমাকে একবারও জানাওনি দীঘায় গেছিলে। তো আমরা দীঘায় গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দীঘা, এটা আছে তো? আই ওয়েন্ট টু দীঘা, আমি দীঘাতে গিয়েছিলাম। এখানে কোথায় গিয়েছিলাম? টু দীঘাটা বাদ দাও, টু দীঘাটা বাদ দাও। পড়ে থাকলো কে? আই ওয়েন্ট পড়ে থাকলো, বি পড়ে থাকলো না। জোরে বলো। I went. আই ওয়েন্ট কে ভাঙলে ইন্টারোগেটিভ কি হবে? Did. ডিড আই গো। কারণ ওয়েন্ট কে ভেঙে ডিড কেড়ে নিয়েছি। ডিড কেড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে সে পুরো তার আগের জায়গায় ফিরে গেছে, গোতে ফিরে গেছে। তাহলে কি হয়ে গেল? Where did I go? ডিড আই গো বেরোলো। এবার ওই ডিডের সামনে কি বসাতে হবে? যে প্রশ্নটা দিয়েছিল আমাদের, হোয়ার দিয়েছিল, হোয়ার ডিড আই গো, কিন্তু এখনো কমপ্লিট হয়নি। আমি গিয়েছিলাম। যে প্রশ্ন করবে তোমাকে, সে তোমাকে আমি বলে প্রশ্ন করবে না তুমি বলে প্রশ্ন করবে? তাহলে আইটা আই আর থাকলো না, আই জায়গায় কি হলো? ইউ হয়ে গেল। হোয়ার ডিড ইউ গো, দু জায়গায় চেঞ্জ হয়েছে। মাই ডিয়ার স্টুডেন্ট, উই হ্যাভ চেঞ্জড ইন টু প্লেসেস। ফার্স্ট ওয়ান আই অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান পয়েন্ট। পয়েন্ট চেঞ্জ হয়ে গিয়ে কি হয়েছে? পয়েন্ট চেঞ্জ হয়ে গিয়ে কি হয়েছে? গো হয়ে গেছে। আই চেঞ্জ হয়ে কি হয়েছে? প্রথমে উত্তরটা বাদ দিতে হবে। কোনটা বাদ দিতে হবে? দীঘা। আই ওয়েন্ট টু দীঘা, টু দীঘাটা বাদ, কারণ সেইটা উত্তর আসছে। পরে থাকলো আই ওয়েন্ট, আইটাকে চেঞ্জ করে দাও ইউ, ওয়েন্টটাকে চেঞ্জ করো গো, ডিডটাকে সামনে নিয়ে যাও ডিড ইউ গো, ডিডের সামনে হোয়ার নিয়ে যাও। পুরো অ্যানসারটা কি দাঁড়ালো? Where did you go? হোয়ার ডিড ইউ? Where did you go? থ্যাংক ইউ। লাস্টে কোশ্চেন মার্ক দিবে, আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। এইভাবে মন প্রাণ উজাড় করে যদি শিখতে পারো তো শিখে নাও, আর টাইম আসবে না বেশি। আরো একটা দিচ্ছি। সীমা রিডস ইন, সীমা রিডস ইন আ কলেজ। সীমা রিডস ইন আ কলেজ। ব্রেকেটে হোয়ার, ব্রেকেটে কি দেওয়া আছে? হোয়ার। কোথায় পড়ে? ইন আ কলেজ। কে পড়ে? কোথায় পড়ে? College. তুমি পড়ো। No. ইয়েস আই ডু, ইয়েস আই ডু বলবি, ইয়েস আই ডু মানে আমিও পড়ি। আই ডু বললেই সব বুঝে যাবে, বলতে হবে না ইয়েস আই এম রিডিং দেয়ার নোট। আই ডু বললে বুঝে যাবে যে হ্যাঁ। আর ইউ ইটিং? আই ডু, হ্যাঁ। ইয়েস না বলে কি বলতে হবে? ইয়েস, বোরিং ওয়ার্ড। আই ডু বললেই কি হয়ে যাবে? সব সমান হয়ে যাবে। আই ডু বললেই হ্যাঁ বোঝায়। আর ইউ ড্যান্সিং কি হবে? I do. ইয়েস আই ডু মানে আমি ডান্স করছি। আর ইউ ইটিং কি হবে? Yes, I do. আর ইউ রাইটিং কি হবে? I do. আর ইউ হেল্পিং? Yes, I do. এরকম ভাবে স্মার্টলি অ্যান্সার দিতে হবে। প্রশ্ন কি ছিল? কে কোথায় গিয়েছিল? Sima. Sima college. কে কোথায় গিয়েছিল? Seema reads in college. সীমা কলেজে পড়ে। তোমার কলেজে নেই? Not. Anyone's college, anywhere,
যে কোনো জায়গায় কলেজ, তোমার কলেজ পড়েনি? সীমা একটা কলেজে পড়ে, ঠিক আছে, ব্র্যাকেটে আছে হোয়ার, কোথায়। অ্যান্সার কি বেরোলো? কলেজ। অ্যান্সার কি বেরোলো? কলেজ। ইনা কলেজ। ইনা কলেজকে বাদ দিয়ে দাও, পড়ে থাকলো কি? সীমা রিড। পড়ে থাকলো কি? সীমা রিড। রিডসটার মধ্যে কিছু একটা আছে মনে হচ্ছে না? ভাবো, চিন্তা করো, হ্যাঁ, রিডসটার মধ্যে কিছু আছে মনে হচ্ছে, কিন্তু চিপকা চিপকা কিছু লাগছে। এই চিপকানো বস্তুটাকে ডাজ। ডাজ চিপকে আছে, ডাজ চিপকে আছে। ও তাকে বের করো। ডাজ থেকে, রিডস থেকে যদি ডাজ বের করি তাহলে শুধু কে পড়ে থাকলো? কে পড়ে থাকলো? রিড। শুনতে পেয়েছো? ইয়েস। রিড পড়ে থাকলো। ডাজটা যদি সামনে যায় পুরো বাক্যটা কি দাঁড়াচ্ছে? ডাচ সীমা রিড। ডাজ সীমা রিড। তুমি বলো তো। ডাচ সীমা রিড। ডাজ সীমা রিড বেরোলো। এবার কোন শব্দটাকে দিয়ে প্রশ্ন হয়েছিল? হোয়ার। হোয়ারটাকে উঠিয়ে নিয়ে গিয়ে পুরো সামনে বসিয়ে দাও। হোয়ার ডাজ সীমা রিডস। প্রশ্ন কি ছিল? সীমা রিডস ইন আ কলেজ। হোয়ার কোথায় পড়ে? ইন কলেজ। ইন আ কলেজ। ইন আ কলেজকে বাদ দিয়ে দাও। রিডস থেকে কি বেরোলো? ডাচ। ডাচ। ডাচকে পুরো সামনে নিয়ে যাও, তাহলে ডাচ সীমা রিড। হোয়ারটা ছিল, হোয়ারটাকে তাদেরও সামনে নিয়ে যাও, কি দাঁড়ালো? হোয়ার ডাচ সীমা রিড। বাবু, মজা আসছে কি আসছে না? একবার শিখে গেলে কিন্তু মজাই মজা। আর তুমি যদি নিজে শিখতে পারো, তুমি তোমার রাজা হয়ে যাবে। হোয়ার দিয়ে অনেকগুলা বুঝালাম, তাই তো? হোয়েন দিয়ে বলি, I will come at 9:30 AM. তোমাকে একজন বলল, when do you come? কখন তুমি আসবে? ওয়েট করছি আমি অনেকক্ষণ। হ্যাঁ, কখন তুমি আসবে? কখন তুমি আসবে? আমি স্যার দাড়ি কামাচ্ছি, একটু যাচ্ছি। কখন তুমি আসবে? আই উইল কাম টু। না 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 না, তখন সে অ্যান্সার দিবে, I will come at 9:30 AM. প্রশ্নতে আছে হোয়েন, কখন। কখন বাবু? হোয়েন 9:30। কখন? 9:30 am। বলতে পারি না কখন আসবে। 9:30 am। বললো না, কে বলবে? At night. Yes, smart boy is there. স্মার্ট বয়। 9:30 AM যদি না বলো তাহলে সব কিছুই বৃথা, বেকার হয়ে যাবে। যৌবন চলে যাবে, বুড়ো হয়ে যাবি, তবুও বলতে পারবি না যে শুধু 9:30 হবে নাকি 9:30 AM হবে। কোনটা হবে? At 9:30 am. শুনে বললে নাকি? বুঝে বলছো তো? 8 কখন? 8 সময়ের আগে 8 বসে। I will come at 9:30 AM. হোয়েন কখন আসবে? উত্তরটা কি দাঁড়ালো? উত্তরটা কি দাঁড়ালো? উত্তরটা কি? এই সময়টা হচ্ছে 9:30 AM। বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দাও। কি করবো? কি করবো? বাদ দিয়ে দাও। কাকে বাদ দিব? at 9:30 am। 9:30 AM কে বাদ দিব। কারা পড়ে থাকলো? I will come। কি পড়ে থাকলো? I will come। I will come পড়ে থাকলো, পড়ে থাকলো না? I কে চেঞ্জ করলে কি হয়? You। I কে চেঞ্জ করলে কি হয়? You। জোরে বলো। You। আরে তাহলে I will come হলো তো, তাহলে উইলটাকে সামনে দিলে কি হয়? উইল ইউ কাম। কারণ আইটাকে চেঞ্জ করে কি করেছি? আইটাকে চেঞ্জ করে কি করেছি? ইউ করেছি, কি করিনি? জোরে বলো। আনসারটা কি দাঁড়ালো? উইল ইউ কাম। কিন্তু আমাদের প্রশ্নতে দেওয়া ছিল হোয়েন। প্রশ্নতে দেওয়া ছিল হোয়েন। হোয়েন উইল ইউ কাম, জিজ্ঞাসা চিহ্ন, অ্যান্সার হয়ে গেছে। I was not going to school for fever. কি হয়েছে তোমার? ফর ফিভার। কি হয়েছে না? ফর ফিভার। কি হয়েছে তোমার? ফিভার। জ্বর হয়েছে। কি হয়েছে? ফিভার। ফিভার হয়েছে, জ্বর হয়েছে। তো তোমার জ্বর হওয়ার জন্য তুমি জানো তো ব্রেকেটে দেওয়া আছে হোয়াই। প্রশ্নটা কি বললাম? এটা কি সেন্টেন্সটা কি বলেছিলাম? I was not going to school for fever. I was not going to school for fever. আমি গিয়েছিলাম না স্কুলে জ্বরের কারণে।
আমার জ্বর হয়েছিল বলে আমি গেছিলাম না। কি জানি বা সারা চ্যাটিং ফাটিং করতে গিয়ে ঘুম লেগে গেছে, হয়তো স্কুল যায়নি। এই বলে দিল জ্বর হয়েছে, যায়নি। কাল রাত 12টা পর্যন্ত চলছে অনেক ঘটনা, আমি দেখছি সব। আই দেওয়া আছে। কেন কেন স্কুলে গিয়েছিলে না? বাদ যাবে কোনটা? বাদ যাবে কোনটা? Fever. For fever. ফর ফিভারটা বাদ যাবে। বাদ যাবে কি বাদ যাবে না? বাদ যাবে তো? ফর ফিভার বাদ যাবে তো? বাদ গেল, পড়ে থাকলো কারা? আই ওয়াজ নট গোয়িং। ওয়াই? আই ওয়াজ নট গোয়িং কে ইন্টারোগেটিভ করলে কি হয় রুকসার? আই ওয়াজ নট গোয়িং টু স্কুল। আই ওয়াজ নট গোয়িং টু স্কুল কি হবে? বলো কি বলছি বলো। ওয়াজ আই নট গোয়িং টু স্কুল। আইটাকে চেঞ্জ করলে কি হয়? তাহলে কি দাঁড়ালো? ওয়ার। ইউ যেই পুট করে দিলাম, ওয়াজ আর নিচ্ছে না, কারণ ওয়ার হচ্ছে ইউ এর বন্ধু। ইউ এর সঙ্গে ওয়ার এর কানেকশন আছে। ইউ এর সঙ্গে কার কানেকশন আছে? Where? তাহলে ওই যে ওয়াজ আই ছিল, হবে না, ওয়ার ইউ হবে। ওয়ার ইউ গোয়িং টু স্কুল। ওয়াই কে সামনে এনে বসিয়ে দাও, তাহলে কি হলো? হোয়াই আর ইউ গোয়িং টু স্কুল। সো তাহলে এইরকম কোশ্চেনিং সেন্টেন্স যদি শিখে যাও, স্পোকেন ইংলিশ বলতে কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে? No. So now, are you ready to speak in English? Yes. Are you ready? Yes. Are you ready? Yes. Okay, my dear. Okay. Thank you so much for being till the end. Thank you so much.